হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBHA টেস্ট পেপারের পেজ নাম্বার G44 নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ এই স্কুলের যে লজিক ছিল বড় প্রশ্ন 3 দাগে সেগুলি সম্পর্কে। প্রথম লজিক এসেছে এবছরের এর দাগে কোনো লজিক দেয়নি, এখানে মোটামুটি সব লিখিত কোয়েশ্চেনই ছিল। আচ্ছা, বিয়ের দাগের অথবায় লজিক আছে। প্রথম লজিক আমরা পাচ্ছি বিয়ের অথবা, বলছে নিম্নলিখিত বাক্যগুলির আবর্তনের বিবর্তন কদাচিৎ বিদেশিরা বিহারি নয়। কদাচিৎ বলেছে, তো কদাচিৎ কচিৎ থাকা মানেই নয়টাকে আমরা হয় করে দেব, তাহলে এটা আই বচন হবে। কোনো কোনো বিদেশি হয় বিহারি, এর আবর্তন করতে হবে, আই এর আবর্তন আই হবে। কোনো কোনো বিহারি হয় বিদেশি, আর এর বিবর্তন করলে ও বচন কোনো কোনো বিহারি নয় অবিদেশি। ওকে, পরের প্রশ্ন, কোনো হরিণ মাংসাশী নয়, তো এটা ই বচন হবে। কোনো হরিণ নয় মাংসাশী প্রাণী, প্রাণীটা মনে করে দিতে হবে। নেক্সট, ইয়ের আবর্তন করলে ই বচনই হবে। কোনো মাংসাশী প্রাণী নয় হরিণ, আর এই ইয়ের বিবর্তন করলে এ হবে। সকল মাংসাশী প্রাণী হয় অহরিণ। বেশ, তারপরে ছিল, ও আচ্ছা দুটোই ছিল, এর দুটোর জন্য কত দেওয়া আছে? কোয়েশ্চেনটা কিছু তো মিস্টেক আছে। বিবর্তন মাত্র দুটো করে 8 নাম্বার তো হতে পারে না। যাই হোক, টেস্ট পেপারে এইটুকুই দেওয়া আছে, কোনো একটা অসুবিধা হয়েছে। যাই হোক, অথবা ছিল মিলের সহপরিবর্তন পদ্ধতি, এর অথবায় সাধ্য দোষ নর্থক বেশ কমপ্লিকেটেড, কারণ আমরা সি এর দাগে জানি যে পড়ে বৈধতা বিচার পড়ে, এখানে বেশ ভালো রকমের তালগোল পাকিয়ে গেছে। ওকে, যাই হোক, এরকম দেওয়া আছে। এরপরে চলে আসছি একদম ডি এর দাগে। ডি এর দাগে আছে লজিক মূর্তি সংস্থান বৈধতা বিচার। তো প্রথম ছিল সব সুনাগরিক ভোটদাতা, অতএব কোনো কোনো মহিলা সুনাগরিক কারণ তাদের অনেকেই ভোটদাতা। এই অতএব আছে, এই বাক্যটাই আমাদের কি হবে, সিদ্ধান্ত হবে। অতএব কোনো কোনো নাগরিক, কোনো কোনো মহিলা হয় সুনাগরিক, তো আই বচন হবে। কোনো কোনো মহিলা হয় সুনাগরিক। বেশ, মহিলা খুঁজতে হবে। মহিলা মহিলা, এই যে তাদের অনেকেই ভোটদাতা, তাদের মানে মহিলাদেরকেই বোঝাচ্ছে, তাহলে আই বচন হবে। কোনো কোনো মহিলা হয় ভোটদাতা। এরপর সব সুনাগরিকই ভোটদাতা, সুনাগরিক তো হচ্ছে পি, এ বচন হবে এটা। সকল পি হয় এম, সকল সুনাগরিক হয় ভোটদাতা। তো এটা দ্বিতীয় সংস্থান হয়েছে, এবং লজিকের যে দোষটা ঘটেছে সেটা হচ্ছে অব্যাপ্য হেতুদোষ, কারণ এখানে হেতুপদ অব্যাপ্য, এখানের হেতুপদ অব্যাপ্য। হেতুপদ দুবারই অব্যাপ্য হয়েছে, সে কারণে এই যুক্তিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে, কারণ আই বচনেরও আমরা জানি উভয় পদই অব্যাপ্য। এরপরে ছিল সব মানুষ পরিশ্রমী, কিন্তু সে পরিশ্রমী নয় সুতরাং সে মানুষ নয়। আচ্ছা, সুতরাং আছে এখানে, একটু খেয়াল করে দেখো। তো সুতরাং থাকলে সেই বাক্যটাই সিদ্ধান্ত হয়। সে মানুষ নয়, ই বচন হবে সে নয় মানুষ। আচ্ছা, এবার সে খুঁজতে হবে, বলছে সে পরিশ্রমী নয়, তো এটা হবে সে নয় পরিশ্রমী। আর সব মানুষ পরিশ্রমী, তো এ বচন হবে সকল মানুষ, মানুষকে তো আমরা MP ধরেছি, সকল মানুষ হয় পরিশ্রমী। আচ্ছা, এটাও দ্বিতীয় সংস্থান, আগের লজিকটাও দ্বিতীয় সংস্থান, এটাও দ্বিতীয় সংস্থান। পার্থক্য কি না, আগেরটায় দোষ হয়েছিল, এখানে কিন্তু হেতুদোষ হয়নি, কারণ হেতুদোষ, এখানে হেতুপদ অব্যাপ্য কিন্তু এই হেতুপদটা ব্যাপ্য। তো এখানে হেতুদোষ হয়নি, পক্ষদোষও হয়নি, সাধ্যদোষও হয়নি, নঙর্থক হেতু বাক্যজনিত দোষও হয়নি, কোনো দোষই হয়নি। যুক্তিটি বৈধ, দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কেমিস্ট্রিস হয়েছে, এটা তৃতীয় সংস্থানের বৈধমূর্তি কেমিস্ট্রিস হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।